আমরা রবিউল স্যারের বাসায় কিন্তু খুব ভোরবেলা আসছিলাম, পুরো বাগানটা ভিজিট করলাম। গত পর্বে যেটা আপনাদেরকে দেখাইছি, যারা আমাদের প্রথম পর্বটা মিস করছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা ঘুরে দেখার জন্য, ভিতরে ভিডিও পেয়ে যাবেন, অথবা আমি এই ভিডিওর মধ্যেই ইনশাল্লাহ আই বাটনে ডেসক্রিপশনে যে কোনো এক জায়গায় লিঙ্ক দিয়ে দিব, ইনশাল্লাহ দেখে নেবেন সবাই। তো ভিজিট করার এই অল্প সময়ের মধ্যেই দেখি তারা অলরেডি চিতই পিঠা বানাইছে, গরুর গোস্ত রান্না করছে, বোয়াল মাছ রান্না করছে, ভাত, অনেক রকম আয়োজন। আসলে রিজিকের মালিক আল্লাহ। খুবই সুন্দর পেয়ারা একেবারে। হ্যাঁ, গোল্ডেন এইটের পেয়ারার মানে সাইজটাও কত সুন্দর, সাইজ সুন্দর, আর এর ভিতরে বিচি একটু কম, একদম ও ফ্রেশ, মানে একদম প্রিমিয়াম একটা সাইজ। আমার পিছনে যে পেয়ারা গাছটা দেখতে পাইলেন সেখান থেকে এটা সেরা হইলো। কিন্তু তো স্যারের বাগান তো আমরা তাহলে খালি করে দিতেছি দেখতেছি। অবশ্য যে পরিমাণ ফলন আসছে 2-4-50 জন এসে খায় শেষ করতে পারবে না আর কয়েকদিন পর থেকে, আল্লাহর রহমত একদম। হ্যাঁ, তরমুজ গাছ, হ্যাঁ মাধবী পেয়ারাটা আসলে দেখতে পারলে ভালো হইতো। যে কাজল ভাই কাটতেছে খুব সাবধানে কিন্তু ভাই। তো আমরা এই বাগান থেকে যে পেয়ারা কাটা হইলো, যে কাজল ভাই কাটলো, তো আমরা এখন খেয়ে দেখি খাইতে কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পেয়ারা একদিন ঘরে রাখার পরে খাইলে, আর এই শীতে পেয়ারা এত মিষ্টি থাকে, একদম টাটকা পেয়ারা খাওয়া হইতেছে, তো একদিন রাখলে আরো বেশি মজা লাগে। হ্যাঁ, এই যেটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা না, অনেক 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 জোবা জোবা, এই যে পাতায় পাতায় কালারের সাথে মিশে গেছে, তো পাতার কালারের সাথে বোঝাই যায় না, প্রত্যেকটা জোবায় জোবায় অনেক। তখন স্ট্রবেরি পেয়ারা এটা কত বড় হবে, আর একটু বড় নাকি? কালার হয় না এটা, লাল কালার হবে না? আর টেস্টটা কেমন, খাইতে কেমন? আমি যদিও খাই নাই, এটার উপরের অংশটা পেয়ারা দেখে পেয়ারা কালার মিষ্টি, আর ভিতরে একটু ভাবে টক। ও টক মিষ্টি, আচ্ছা, মানে ভিতরে টক উপরে মিষ্টি। এটা হলো স্ট্রবেরি পেয়ারা। এটা হচ্ছে সেই মানে আলোচিত রেড ডায়মন্ড পেয়ারা গাছের চারা। ব্ল্যাক ডায়মন্ডটা খোঁজ রাখতেছি, দেখি আমার এটাও 10টা দিবেন। ছোট গাছে কিন্তু পেয়ারা চলে আসছে। এটা হচ্ছে 13 শ্রী কলেজ, মানিকগঞ্জের বিখ্যাত যে নিজামের মিষ্টি, এই 13 শ্রীতে অবস্থিত। তাহলে আমাদের পরবর্তী গন্তব্য হইতেছে মিষ্টি, না নিজামের মিষ্টি। তো আমরা 13 শ্রী কলেজের কাছে গাড়িটা রেখে এই নিজাম সুইটের এখানে আসলাম, একদম কাছাকাছি দোকানটা। আমার জানা মতে মানিকগঞ্জে ওনাদের 2টা আউটলেট, এটা হচ্ছে মেইনটা, আর আরেকটা হচ্ছে মানিকগঞ্জ শহরে আছে। তো এখানে প্রচুর পরিমাণে যে দুধ কেনা হয় মিষ্টির জন্য, আর যেখানে মিষ্টি সাজায় রাখা হয়েছে, এখান থেকে আবার আমাদের যে মানিকগঞ্জ শহরের যে ব্রাঞ্চ, এখানে মিষ্টি চলে যায়, এবং সব জায়গায় দাম একই রকম। এবং এখানে দেখেন যে এটা হলো সন্দেশ প্যাকেজিং চলতেছে। পরে আমরা এখান থেকে কিছু মিষ্টি কিনলাম এবং খেয়ে দেখলাম। এই এলাকায় যেহেতু দুধের দাম কম, সেই অনুযায়ী মিষ্টির দামটা একটু বেশি ছিল, তবে খেতে যথেষ্ট ভালো। আজকের এই সকালবেলার ট্যুরটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। ধন্যবাদ কাজল ভাইকে। তো আমরা রবিউল স্যারের বাগান বাড়ি সহ নিজামের মিষ্টি এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আবার ফেরত আসতেছি। তো যাওয়ার পথে আমরা মানিকগঞ্জের গভীরে বিস্তীর্ণ সবুজ ভূমি দেখলাম, অনেক ফসলের ক্ষেত, এগুলো দেখলে আসলেই প্রাণ জুড়িয়ে যায়। এবং আমাদের দেশটা যে কত সবুজ, অসাধারণ সৌন্দর্য। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘিউরির এদিকের একটা বিখ্যাত রেস্টুরেন্ট কুটুমবাড়ি। তো এটাও আমরা পার হয়ে গেলাম, এখানে একদিন ইনশাল্লাহ আসবো। কেন মানুষ ঘিউরের এই পাশটাতে এত বেশি ঘুরতে আসে, আজকের সকালটা ভ্রমণ করতে যেয়ে বুঝতে পারলাম। এই দিকের সৌন্দর্য আসলে এক কথায় অসাধারণ। গাছপালা, সবুজ মাঠ, সবুজ ক্ষেত, সব কিছু দেখতে দেখতে খুবই ভালো লাগে। এছাড়া মানিকগঞ্জের আরও একটা বিখ্যাত রিসোর্ট এই এলাকাতে অবস্থিত, যেটার নাম হচ্ছে ডেরা রিসোর্ট। অবশ্য এখানে সাধারণ মানুষের জন্য ঢোকা একটু কঠিন, কারণ এটার
চার্জটা অনেক বেশি। আমি শুনছি মিনিমাম 3 থেকে 5,000 টাকা লাগে শুধুমাত্র ঢুকতে বা হালকা কিছু নাস্তা করতে। এটা হচ্ছে সেই ডেরা রিসোর্টের ঢোকার গেট। এবং আসলে ঘিওরের এই পাশটাতে দিন দিন অনেক উন্নত হয়ে যাচ্ছে, বিশেষ করে পর্যটন এবং রেস্টুরেন্ট শিল্পটা এইদিকে অনেক বেশি গড়ে উঠছে। তো যাই হোক, যারা আমাদের আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ।